তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম, তাদের গাড়ি এ পর্যন্ত 25টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার 25টা শ্রমিককে মারধর করছে। আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাটায় ফেলছে, গাড়ি ভাঙছে। যাত্রাবাড়ি গেলে মারবো, আমগো গাড়ির গ্লাস ভেঙে গেলে আমগো শ্রমিক করে মারে, মানে সেই বয়ালে আমরা যাত্রাবাড়ি যাইতে পারি না। আমার ঘরে চাইল নাই, কিছু নাই ভাই, বহুত কষ্টে আছি ভাই, বহুত কষ্টে। যাত্রাবাড়ি না যাইতে পারার কারণে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ ভোলাইপাড় থেকে নেমে ব্যাগ ঠ্যাগ নিয়ে অনেকে বাচ্চা আছে, সাথে মহিলা আছে, এদেরকে নিয়ে সে যাত্রাবাড়ি হেঁটে যাওয়া আসলে অনেক কষ্টের ব্যাপার। তো দীর্ঘ সময় আমাদের পরিবহনে চাঁদাবাজি হচ্ছে, তো সেটা আমরা আসলে সহনশীল একটা অবস্থায় ছিল। এখন যে অবস্থাটা আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম, তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে, কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত 25টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার 25টা শ্রমিককে মারধর করছে। আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাটায় ফেলছে, গাড়ি ভাঙছে। এখন আমরা গাড়ি নিয়ে যাত্রাবাড়িতে যাইতে পারতেছি না। এই শরীয়তপুরের 20 লক্ষ লোকের একটা দুর্ভোগান্তি মধ্যে যাত্রী শরীয়তপুরের জনগণ পড়ছে। এখন এটা আমরা আসলে একটা চাঁদাবাজ মুক্ত একটা পরিবহন আমরা চাই, একটা ব্যবসা চাই, যেখানে আমরা নির্বিঘ্নে আমার শ্রমিকের গাড়ি চালাইতে পারি। এটা চাঁদা চাচ্ছে, যাত্রাবাড়ি গাড়ি যাইতে হলে তাকে চাঁদা দিতে হবে। এটা কেন চাচ্ছে না, এটার জবাব তারা আমরা দিতে পারবো না। আপনারা কোনো আইনগত ব্যবস্থা? আমরা আইনগতভাবে চেষ্টা করতেছি। আমরা শরীয়তপুর জেলা প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা এসপি সাহেবকে বলেছি, ঢাকাতে র্যাব ক্যাম্পে আমরা বলেছি, আর্মি ক্যাম্পে আমরা বলেছি, যাত্রাবাড়ি থানায় বলেছি। যত কয় থানাটা ওভারটেক করে আমাদের যত কয়টা জায়গা ওভারটেক করে আমাদের গাড়ি যায়, প্রত্যেকটা থানাকে আমরা ইনফরমেশন করেছি যে এই ঘটনা ঘটতেছে। কয়টা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে? এই পর্যন্ত আমাদের 10 জন শ্রমিক আহত হয়েছে এবং 25টার উপরে গাড়ি ভাঙচুর হয়েছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এটা একটা সুষ্ঠু সমাধান। আমরা কাউকে চাঁদা দিয়ে গাড়ি চালাবো না, এটা প্রশাসন নিয়ন্ত্রণ করবে, এটা আমাদের প্রশাসনের কাছে দাবি। কারণ চাঁদা দিয়ে ব্যবসা করা যায় না। ওরা কি 5 কোটির যে ব্যাপারটা আসতেছে, এছাড়া আরেকটা বিষয় আমরা দেখছি, মাসে 10 লাখ হ্যাঁ, যে 5 কোটি টাকা একসাথে না দিলে মাসে 10 লাখ টাকা দিতে হবে। আচ্ছা, এটা তো এখন এটা প্রমাণ করে মালিক সমিতিরা আমাদেরকে জানাইছে, এটা প্রমাণ করে একটা জায়গায় গিয়ে যে যাত্রাবাড়িতে আমরা গাড়ি নিয়ে যাইতে পারতেছি না, আমাদের শ্রমিকদের মারধর করে গাড়ি ভাঙে, তাহলে এটা প্রমাণ করে যে তারা চাঁদা ছাড়া এখানে গাড়ি চালাতে দিবে না। এটা বিএনপির হাইকমান্ডকে আমরা জানাইছি, নবীউল্লাহ নবী সাহেবকে জানানো হয়েছে, আরো অন্যান্য নেতৃবৃন্দকে জানানো হয়েছে। তারা বলছে আমরা ব্যবস্থা নিতেছি, কিন্তু আদৌ তারা কোনো ব্যবস্থা নিছে কিনা এটা আমরা জানি না। এই তাদেরকে আমরা যখন জানাইছি তারপর থেকেও আমাদের গাড়ি ভাঙচুর হচ্ছে আজকে পর্যন্ত। যে ফাইনের কথা বলা হচ্ছে, ওর রাজনৈতিক পরিচয়টা কি? আমার জানা মতে সে বিগত 12-13 বছর আগে যখন বিএনপির কমিটি ছিল, সে থানার সহসভাপতি ছিল যুবদলের। বর্তমানে সে তার কোনো কমিটি নেই এবং তার এটা যাত্রাবাড়ি থানা। কখন? না, আগে টাকা নিত না। এই বিএনপি ক্ষমতা আসার মানে 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে সে এই চাঁদাবাড়িটা শুরু করছে। আপনারা কি ধরেন, তুমি যেহেতু বলতে পারতেছেন না যে কোনো পদে আছে কিনা, পদে না থাকলে বা এত প্রভাব, তার পেছনে কোনো বড় শক্তি আছে কিনা আপনারা কি জানতে পারেন? অবশ্যই তো তার পিছনে কোনো বড় শক্তি আছে, কারণ আপনার যাত্রাবাড়ি এলাকায় বিএনপির অনেক নেতৃবৃন্দ আছে, সাবেক এমপিরা আছে, বর্তমানের মহানগরের সাধারণ সম্পাদকরা আছে, অনেকেই তো আছে। কিন্তু একটা যার কোনো রাজনৈতিক পরিচয় নাই, শুধু সাবেক কমিটির সে সহসভাপতি, সে এত বড় চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা পরিবহন থেকে, এটা তো অবশ্যই আমরা মনে করবো যে কারো ইন্ধন না কারো ইন্ধন সে করছে। যাত্রাবাড়ি গেলে মারবো, আমগো গাড়ির গ্লাস ভেঙে গেলে আমগো শ্রমিক করে মারে, মানে সেই বয়ালে আমরা যাত্রাবাড়ি যাইতে পারি না। এই কারণে গাড়ি বাইর করে গ্যারেজে নিয়ে রাখতেছি। খুব কষ্ট ভাই, খুব কষ্ট। আচ্ছা, কারা কত ভাই জানা মতে ভাই বিএনপির কিছু নেতা কর্মী হইব। আমরা ভাই এটার দ্রুত সমাধান চাই ভাই, আর কিছু না। আমার ঘরে চাইল নাই, কিছু নাই ভাই, বহুত কষ্টে আছি ভাই, বহুত কষ্টে। যাত্রাবাড়ি না যাইতে পারার কারণে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ ভোলাইপাড় থেকে নেমে ব্যাগ ঠ্যাগ নিয়ে অনেকে বাচ্চা আছে, সাথে মহিলা আছে, এদেরকে নিয়ে সে যাত্রাবাড়ি হেঁটে যাওয়া আসলে অনেক কষ্টের ব্যাপার। তাই আমি চাইবো প্রশাসনের কাছে যে আসলে আমাদের যাত্রীরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সুন্দরভাবে যাতে যাত্রাবাড়ি যাত্রী সহ গাড়ি পৌঁছাতে পারে, এই ব্যবস্থা নেওয়ার জন্য। আমার নাম মোহাম্মদ হুমায়ুন। এখন আর কি বলতেছে দোলাইপাড় নামায় দেবে, তো আমরা শুনছি যে ওইখানে নাকি চাঁদাবাজি করে, এই জন্য যাইতে পারতেছে না। তো এটা আমরা দ্রুত সমাধান চাই, সরকার যাতে এটা
সমাধান করে ধরতো তাহলে আমাদের জন্য আর কি ভালো হয়।